সরাসরি কোরআন শিক্ষায় শিক্ষিত না হলেও সে তার অন্তর তাকে আলোকিত এবং সে জীবনের কোন স্তরে দুর্নীতিবাজ হতে পারে না। শেষ বিচারের ভয় অন্তরে থাকলে জীবনের কোন স্তরে দুর্নীতিবাজ হতে পারে না। আর এই ভয় অন্তরে জাগাবার একটা ট্রেনিং আছে। আপনারা সবই তো জানেন, প্রত্যেকটা মানুষকেই কি আমাদের দিন জীবনের সকল অপকর্মের জবাব দিতে হবে, জানে নাকি? সবাই জানে। কিন্তু এই ভয়টা অন্তরে জাগাবার জন্য কিছু ট্রেনিং গ্রহণ করতে হয়, প্রশিক্ষণ গ্রহণ করতে হয়। আমার কথা বুঝে থাকলে বলেন, আমরা কি জানি না কি আমাদের দিন যে জীবনের সকল কাজের হিসাব দিতে হবে? যে চুরি করে সেও জানে, যে ডাকাতি করে সেও জানে, যে জিনা করে সেও জানে, যে সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, গাঁজা খায় তারাও জানে, যারা দুর্নীতি করে, জালিয়াতি করে তারাও জানে শেষ বিচারের দিন জবাব দিতে হবে। তাইলে করে কোনটা অবস্থা? করার একমাত্র কারণ এই জানা জিনিসটাকে অন্তরে জাগ্রত করার ট্রেনিং গ্রহণ করে নাই, প্রশিক্ষণ গ্রহণ করে নাই। এই জন্য জানে কিন্তু মানে না, জানে কিন্তু মানে না। সেই শেষ বিচারের ভয় অন্তরে জাগাবার মতো ট্রেনিং আছে। আল্লাহ কোরআনে সেই ট্রেনিং শিক্ষা দিয়েছে, রাসূল ও হাদিসের সেই ট্রেনিং শিক্ষা দিয়েছে। সেই ট্রেনিংয়ের একটা অংশ বিশেষ, একটা ছোট্ট আয়াত এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ হাদিসের একটা সামান্য অংশ আপনাদের সামনে তো আমি তিলাওয়াত করেছি। আয়াতে আল্লাহ বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। বান্দা কি জানে না আল্লাহ যে দেখে? এইটাই ট্রেনিং। যে কোনো অপকর্মের সুযোগ পাইলেই আমি যেন ভাবতে থাকি আল্লাহ দেখতেছে, কোন সাহসে। এইটাই ট্রেনিং, একেবারে সহজ ট্রেনিং, কঠিন কিছু নয়। সুদ খাওয়ার সুযোগ পাইলে, ঘুষ খাওয়ার সুযোগ পাইলে, মদ খাওয়ার সুযোগ পাইলে, গাঞ্জা খাওয়ার সুযোগ পাইলে, দুর্নীতি করার সুযোগ পাইলে, জালিয়াতি করার সুযোগ পাইলে সাথে সাথে আমি যেন এই কথাটা ধ্যান করি যে আমি এখন যদি অপকর্মটা করি আল্লাহ কিন্তু দেখবেন এবং একদিন জিজ্ঞেস করবেন কেন করেছি। আল্লাহ যে দেখেন এই কথাটা স্মরণ করাই সবসময়, বারবারই কথাটা স্মরণ করাটার নাম ওই ট্রেনিং। এই ট্রেনিং শিক্ষা দিয়ে এই হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি যদিও আল্লাহকে দেখো না, কিন্তু আল্লাহ তোমাকে সর্বাবস্থায় দেখে। আল্লাহ যে আমাকে অহরহ সর্বদা সর্বাবস্থায় দেখে, এই কথাটা জ্ঞান করা। কোন সময় খারাপ কাজের সুযোগ আসে যেই সময়, তখন এই কথাটা জ্ঞান করাটাই হইল অন্তরে শেষ বিচারের ভয় জাগ্রত করার ট্রেনিং। একটা ধ্যান করব শুধুমাত্র। বুঝা থাকলে বলেন তো ট্রেনিংটা কি খুব কঠিন না একেবারে সহজ? ইচ্ছা থাকলেই হয়, শুধু ইচ্ছা থাকলেই হয়। এই মুহূর্তে একটা সুযোগ পেলাম আমি মিথ্যা কথা বলে আপনাকে ধোঁকা দেওয়া। এখন মিথ্যা কথা বলে আপনাকে ধোঁকা দিব কিনা এই সুযোগটা পাওয়া মাত্রই আমি যদি এই কথাটা জ্ঞান করি যে আল্লাহ কিন্তু দেখতেছে, জ্ঞান করলেই কিন্তু মিথ্যা কথা বলার সাহসটা আর থাকবে না। এ আল্লাহ দেখতেছে এই কথাটা ধ্যান করা, এটা সহজ একটা বিষয়। শুধু ইচ্ছা থাকলেই এই ট্রেনিংটা আমরা সবাই গ্রহণ করতে পারি এবং আমরা প্রত্যেকে আপনার অন্তরে শেষ বিচারের ভয় জাগ্রত করতে পারি, যেই জিনিস হবে সর্বস্তরে দুর্নীতিমুক্ত জীবন গড়ার একমাত্র চাবিকাঠি। এজন্য হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিবরিল ফেরেশতা প্রশ্ন করেছিলেন নির্ভেজাল ইবাদত কোনটা, জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এই হাদিসের দুই একটা শব্দ বিভিন্ন বর্ণনায় বিভিন্ন শব্দে বর্ণিত হয়েছে, মর্মের বেলায় কাছাকাছি একই মর্ম। কোন রিওয়ায়াতে আনতাবুদা শব্দ উল্লেখ আছে, কোন বিবরণে আনতামালা শব্দ উল্লেখ আছে, আর কোন বিবরণে তাফআলা শব্দ উল্লেখ আছে।
সবগুলি শব্দের সমষ্টিগত মর্ম হল আল্লাহ সদা সর্বদা আমাকে দেখেন। আল্লাহ সদা সর্বদা আমাকে দেখেন। যখন নামাজ পড়তে থাকি তখনও আল্লাহ আমাকে দেখেন, যখন খানা খাইতে থাকি তখনও আল্লাহ আমাকে দেখেন, যখন ঘুমিয়ে থাকি তখনও আল্লাহ আমাকে দেখেন। শুধু যখন টেবিলের নিচ দিয়ে ঘুষের টাকা গ্রহণ করি তখন আর দেখেন না। কি বলেন আপনারা? এই যে সর্বাবস্থায় আল্লাহ আমাকে দেখেন, এটা অপকর্মের সুযোগ পাওয়া মাত্রই মনে মনে ধ্যান করতে হবে। এই ধ্যান করাটাই ট্রেনিং, শেষ বিচারের ভয় অন্তরে জাগ্রত করা। এই ধ্যান করাটাই ট্রেনিং। আমি যদি আপনাদের কথাটা বুঝাই থাকতে পারি তাহলে বলেন তো ট্রেনিংটা খুব কঠিন নাকি? না, একেবারে সহজ, একেবারে সহজ। সুদ খাওয়ার সুযোগ আসলেই ধ্যান করবো, আল্লাহ দেখতেছে। ঘুষ খাওয়ার সুযোগ আসলেই ধ্যান করবো, আল্লাহ দেখতেছে। মদ খাওয়ার সুযোগ আসলেই ধ্যান করবো, আল্লাহ দেখতেছে। গাঁজা খাওয়ার সুযোগ আসলেই ধ্যান করবো, আল্লাহ দেখতেছে। দুর্নীতি করার সুযোগ পেলেই ধ্যান করবো, আল্লাহ দেখতেছে। জালিয়াতি করার সুযোগ পেলেই আমি ধ্যান করবো, আল্লাহ দেখতেছে। এই ধ্যানের অভ্যাস চালু রাখলে এক সময় আল্লাহ অন্তরটা এমনভাবে পরিবর্তন করে দেবেন যে তখন ওই রাখাল ছেলের মতো এই অন্তরে কোনো অপকর্মের সাহস আর থাকবে না। সেই দিন আপনার ট্রেনিং শেষ, আপনি আল্লাহর পরীক্ষায় পাস।